হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের দেখছি যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো। আজকে ব্লগটা এখন বাজে বলতে 3টে, মানে দুপুর 3টে। সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ তোমাদের আগের ব্লগে বলেছি আগের ব্লগগুলো যেহেতু সেরকম ভিউয়ার্স ছিল না, নতুন ভিউয়ার্স বা এমনি ভিউয়ার্স, তো তাদের জন্য বলছি আমার একটা শখ আছে যেটা কি সাজগোজের, মানে এখন ঈদে এসে গেছে, ঈদের সময় সেই শখের খুব চাপ। তো সকালবেলা আমি গেছিলাম, অন্য সময় সকালে যাই না, শুধু সন্ধ্যাবেলায় যাই। তো ফ্যানটা একটু অফ করি। তো সকালবেলা অন্য সময় যাই না, সন্ধ্যাবেলা যাই, কিন্তু যেহেতু এই সিজন এসে গেছে সেহেতু আমাকে সকালে যেতে হচ্ছে। তো সকাল থেকে ওই জন্য কোনো ব্লগ করতে পারিনি। এখন হচ্ছে কি একটু রান্না বসাবো। এখন এদিকে তেল দিয়েছি হাঁড়িতে, আর এদিকে পেঁয়াজ, মানে এইখানে একটুখানি মাংস বসাবো। তো মাংস হবে, তারপর আজকে হচ্ছে ঘুগনি হবে। মটরটা একদম মানে শেষ হয়ে গেছিলো, এতে আলু দিয়ে ঘুগনি করব। আর এটা ছোলা অনেকটা ভিজিয়েছি, দরকার পড়ে ছোলা মটর একসাথে করে দিয়েও ঘুগনি করতে পারি। যেটা হোক করবো, যা করব আমার মনে হয় অনেকটা ছোলা হয়ে গেছে, তো সেখান থেকে নিয়ে মটরে দিয়ে করে নেব। আর তারপর আবার বিকেলে আমি আবার বেরিয়ে যাব। আমি জানি না কীরকম ব্লগ হবে, যদি আমার ভাইজিকে দায়িত্ব দিয়ে যাব, ও যদি পারে তো কিছু শ্যুট করবে, আর বা ও নিজে কিছু একটু ভিডিও দেখিয়ে দেবে। আর কালকে তো খুব প্রেশার থাকবে, জানি না কি করব। আমি সেই চিন্তা করছি যে ব্লগটা আমার সময় দিতে পারছি না ব্লগে, এত মানে সময় কম যে কিছু বলার নেই। সবের সঙ্গে এই যে মশলা কষানো হয়ে গেছে, আর এখন খুব তাড়াহুড়োর মধ্যে করছি, জানি না কেমন হবে। পেঁয়াজটাও এত পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে দিয়েছে মা, যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মানে লাল হয়ে গেছে। এই জল দিয়ে একটু কষিয়ে নেবো, নিয়ে মাংস দিয়ে আর আমি চলে যাবো ঘুগনির আলু কাটতে। এইদিকে দেখো আমার ভাইজি একটু হেল্প করে দিচ্ছে, ঘুগনিতে আলু দেব, তো একটু আলু দিয়ে ছিলে দিচ্ছে। আর ও একটু হেল্প করে দিচ্ছে, আর ওইদিকে চলছে দেখাচ্ছি। এদিকে দেখো ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। ঘুগনি, এই যে ছোলা মটর, দেখতে তো অসাধারণ লাগছে, জানি না খেতে কেমন হবে। এই ফার্স্ট টাইম এরকম ছোলা দিয়ে করলাম। তো এটা হয়ে গেছে, মাংস রান্নাও হয়ে গেছে। এদিকে দেখো ফল রেডি হয়ে গেছে। আজকে আমার ফলটা আজকে শাশুড়ি মা কেটেছেন, কারণ আমার দোকানে যাওয়ার ছিল। আর এখানে তরমুজ আর হচ্ছে আমি ঘুগনি করেছি, সেটা এখনো আনিনি। আর আজকে ডিটক্স ওয়াটার, এই যে ওর বাবা এক মগ ডিটক্স ওয়াটার করে গেছে, এই যে ডিটক্স ওয়াটার খাবে। তো আর এখন এই যে মেয়ে তার দিদি তার নানির সাথে বসে আছে, এখন সব ওই দেখো না কন্টিনিউ খেলাধুলা করছে। সেটাই ভালো। সবাইকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি, বারবার দেখা দেবে। শরীরে তোমার আপনার যে টক্সিন থাকবে সেগুলো বার করে দেয়। আরে ওরকম লেবু আদা গোটা আর পুদিনা পাতা ভিজিয়ে পানি করে খাবে, মানে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবে, ওই পানিটা খাবে। খুব তিতো হয় গো, আজকে তো ভালো, ওই জন্যই তো বলছি তেতো পানি খাওয়া তো ভালো।
বন্ধুরা, কালকে ইফতারের পর থেকে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। আজকে হচ্ছে চাঁদ রাত, মানে আজকে চাঁদ রাত। আর চাঁদ রাত কী করে বুঝছো দেখো, আমার মেয়ে মেহেন্দি পরা শুরু করে দিয়েছে। আমার মেয়ে দুপুরবেলা মেহেন্দি পরে নিয়েছে, ওর দিদি মেহেন্দি পরিয়ে দিয়েছে। আর আজকে কালকের আর আজকের দুটো ব্লগ একসাথে তোমাদেরকে দিলাম, কারণ কালকের কিছুটা আজকের কিছুটা, কারণ ভীষণ চাপে আছি বন্ধুরা দোকান নিয়ে, তাই আজকে আর বেশি বড় করিনি ব্লগটা, দুটো একসাথে অ্যাড করেছি। আর চলো দেখাই মেহেন্দি পরে যাবে। মা মেহেন্দি দেখাও, মা হাত দেখাও, হাত দেখাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাহ, কি সুন্দর পাটা দেখা একটু, কেমন মেহেন্দি পড়েছে দেখো, পায়ে কি সুন্দর ডিজাইন করেছে। হাতটা দেখি, হাতটা, এ মাই গড, এই হাতটা পচা হয়ে গেছে, মান্টু দিদি পচা করে দিয়েছে হাতটাকে। আমি সুন্দর, শোন একটু তেল দিয়ে দে, ওতে কড়কড় করছে, ওতে একটু তেল দিয়ে দে। তো চলো আজকের আর বেশি ব্লগ হবে না, একটু টুকটাক শেয়ার করব, আর একটু যদি পারি তো একটু দোকানেরও কিছু শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে মগরবের আগে, তো চলে এসেছি আমাদের দোকানে, যে দোকানটা যার জন্য এত ব্যস্ত, এত ব্লগ ছাড়তে পারছি না। তো এই যে কিছুটা একটু শেয়ার করছি। আর এইদিকে হচ্ছে আমার কর্তামশাই বসে আছে, কারণ আজকে একটু প্রেশার হবে, তার জন্য মানে দুজন মিলেই চলে এসেছি দোকানদারি করতে। তো এখন একটু ফাঁকা আছি, তার জন্য একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর আজকে চাঁদ রাত, মানে ভীষণ মানে খুশির একটা ব্যাপার। আর আমি আগের দিনে ব্লগ ছাড়তে পারিনি, আগের দিন আর আজকে একসাথে করে দুটো ব্লগ একসাথে তোমাদেরকে শেয়ার করছি, যেহেতু একদম সময় হাতে। তো বন্ধুরা, এখন দোকানে বসে আছি, কাস্টমার নেই সেরকম, পরে মগিবের পরে ভিড়ভাড়টা হবে। তো চলে এসেছি, নর্মালি আমি তো দোকানে থাকি না, আমার মিসেসই থাকে দোকানে। তো এখন আজকে যেহেতু একটু চাপ হয়, তো ওই জন্য আমি এসেছি সহযোগিতা এবং মিটিং হবে। মানে আজকে যেহেতু চাঁদ রাত, আজকে মানে আমরা 12:30 একটা অবধি দোকানদারি করবো। তো যাই হোক, তো রোজাও রেখেছি, তো দোকানেই আজকে ইফতার হবে, বাড়িতে ইফতার করার মতো পরিস্থিতি বা সুযোগ নেই। তো ইফতারও পারে, মানে অলরেডি এখানে চলে এসেছে, আমরা এখানে ইফতারও দিয়ে গেছে, দেখাচ্ছি। এই যে ইফতার চলে এসেছে, এই যে ব্যাগে আমার ভাইজি এখানে ইফতারটা দিয়ে গেল। তো এখনও বাকি আছে না সময়? ছটায় সবে 5টা 11, মানে এখনও দেরি আছে, তাও ইফতার আগে চলে এসেছে, কারণ ওই সময় আর আসার লোক নেই। যাই হোক, তো এখন দুজনে বসে আছি, তো একটু গল্প করছি, আর এই তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করলাম। তো আমি এখন মোটামুটি দোকানটাকে একটু সাজিয়েছি, বুঝিয়েছি, সেটা পরে আবার দেখাবো। তো চলো দেখতে থাকো, যদি দোকানের আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো যবে থেকে আমাদের দোকান হয়েছে তবে থেকে আমরা চাঁদ রাত মানে ঘরে কাটাতে পারি না, চাঁদ রাত আমরা দোকানেই কাটাই। আর অনেকটা রাত হয়ে যায় বাড়ি যেতে, আর ওই জন্যেই আমার মা ভাইজিকে ডাকা হয়, যাতে আমার শাশুড়ি মার কাছে একা বাচ্চা থাকলে অতক্ষণ বোর হবে, তার জন্য আরও কিছু লোক থাকলে যাতে ওর সময়টা কেটে যায়, তার জন্য। তো আজকে দেখা যাক কখন বাড়ি যাওয়া যাক। তো দেখো দোকানেই ইফতার করছি আজকে, এই যে কর্তামশাই করছে, আমিও করছি, আর আমি ইফতার করে একটু বাড়িতে চলে যাব। চাঁদ রাতের দিন ইফতারটা আমরা দোকানেই করলাম, কিছু করার নেই, প্রচণ্ড চাপ হয়, কিন্তু এই ইফতার করে এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো।
বসে থাকবো না, চলে যাই। হ্যাঁ তো বন্ধুরা এখন একটু বসে আছি। এখন ঘড়িতে 9:30 প্রায়। আর এই যে আমার সামনে দেখো এলোমেলো হয়ে রয়েছে সব কিছু। আর এখন একটু ফ্রি হয়েছি, তো চা খেয়ে আর এখন একটু বসেছি, জাস্ট একটু কোমর ঠেকিয়েছি, এখন একটু ফাঁকা আছে। তো তোমাদের সঙ্গে ভাবলাম আমি এই সময়টা শেয়ার করি, তো তার জন্য এই সময়টা একটু শেয়ার করে নিচ্ছি। আর আমার পক্ষে বসে ক্যামেরা করছে। আর ওখানে চাল কেনা হয়েছে, কালকে ভাতের চাল, মিনিকেট চাল, তাই তো? যাই হোক, মিনিকেট চাল, মাংস সব কিছু রান্না হবে। কালকের ঈদের ব্লগটা তো অবশ্যই স্পেশাল। বন্ধুরা এখন বাড়িতে ফিরে পড়েছি। এখন ঘড়িতে বাজে 1:10, মানে ওখান থেকে ফিরেছি তখন 12:30টায় বন্ধ করেছি। প্রচণ্ড চাপ ছিল। আর এই চাঁদ রাত্রিটা আমাদের কেমন কাটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এই চাঁদ রাত ঘরে কাটে না, কারণ আমাদের যেহেতু শপ আছে সেহেতু শপেই যেতে হয়। গত 3-4 বছর ধরেই তাই হচ্ছে। তো যাই হোক, চাঁদ রাত আমরা এইভাবেই কাটাই। আর ঘরে মা কালকে পরোটা করবার জন্য, মানে আমার শাশুড়ি মা আর হাতের পরোটা কালকে হবে। আর অনেক কাজ এগিয়ে রেখেছে, যেহেতু আমরা ছিলাম না। তো কালকের ব্লগটা কিন্তু তোমরা চোখ রেখো। আর আজকের এই দুটো ব্লগ একসাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এখন শোবো, কারণ অনেক সকালে নামাজ আছে, ওর বাবা উঠবে। আর দেরি করছি না। বাই, টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।